ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপাল চীন সীমান্ত অঞ্চল থেকে এখন পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন পাকিস্তানে তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়। বিস্তারিত জানাচ্ছেন সৃষ্টি ঘটক। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দশায় পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। পানিতে তলিয়ে আছে শহরটির বেশিরভাগ এলাকা। অনেক গাছ ভেঙে পড়ে আছে রাস্তায়, বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় সেখানে 150 মিলিমিটার বৃষ্টি হয়। দুর্যোগ পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গত এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশেও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া আসাম, পাঞ্জাব, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশে জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। শুক্রবারও দেশটির বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আকস্মিক বন্যায় চীন নেপাল দুই দেশকে সংযোগকারী মৈত্রী সেতু ভেঙে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চল। সীমান্তের কাছেই হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে জানায় নেপালের কর্তৃপক্ষ। বন্যায় এখনও দুই দেশের অনেক মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়া ভূমিধসের কারণে সেখানে আটকা পড়েছেন বহু পর্যটকও। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি অব্যাহত আছে। এ অবস্থায় শহরটির বিভিন্ন জায়গায় নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। দেশটির আবহাওয়া অফিস ভূমিধস ও নদী ভাঙনের বিষয়ে সতর্ক করেছে। এদিকে বন্যা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটির টেক্সাসে আঘাত হানা আকস্মিক বন্যার পর এখনও 1.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এছাড়া নিউ মেক্সিকোর বন্যায় ক্ষতির শিকার হয়েছে 200-র বেশি বাড়িঘর। পাশাপাশি টানা বৃষ্টিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে দেশটির ম্যাসাচুসেটস ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। দুর্গত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটক, 71।